ও রাজা দাও চঞ্জলি দাও চরণে, হে রাজা অঞ্জলি দাও চরণে, রাজা অঞ্জলি দাও এসেছি তোমায় তারে উজালো নিবার তরে, এসেছি তোমায় তারে উজালো নিবার তরে, দিবি জেলে আরতি জ্বালা, রাজা অঞ্জলি দাও চরণে, রাজা অঞ্জলি দাও চরণে, রাজা অঞ্জলি দাও চরণে, রাজা অঞ্জলি দাও কে ডাকে মাতৃকণ্ঠে মরে, বুঝিয়াছি আমি জন্মদাত্রী জননী ডাকিছে। তবু জননী কতদিন দেখিনি তোমারে, লাহুক প্রণাম তব জনে হতভাগ্য চাঁদ সদাগরে। তাকিয়ে দেখো চন্দ্রধর, তুমি আমায় চিনতে পারো কি? ভালো করে তাকিয়ে দেখো। কি নাম তোর, কোথায় বাড়ি, কার কন্যা তুই? তাহলে শোনো চন্দ্রধর, শিবেরই কন্যা আমি, নাম আমার মনসা। বুঝিয়াছি আমি এক চক্ষু কানা, এক চক্ষু কানা ভিখারি মনসা, কেন আসিয়াছিস মোর কাছে? যে পুষ্প নিয়ে পিতার পায়ে করি অর্পণ, ওই পুষ্প নিয়ে আমার পায়ে করো অর্পণ। মা মা বলে করো সম্বোধন, আশীর্বাদ করে যাব আমি আপন। আশীর্বাদের নাই প্রয়োজন মরে, ওরে লঘু জাতি কানে মনসা ব্যর্থ করেছি পূর্ণ জন্ম মরে, তাই কানে মনসারে মাতৃত্ব আসলে না বসিয়ে তিরস্কার করিব করে। এই রে প্রয়োজন মারিব আছাড় কঠিন প্রস্তরে। তুমি যদি নামায় পড়ে ভক্তির পুষ্পাঞ্জলি দাও, এই চম্পাগুলো করে কাউকে বাঁচতে দেবো না, এক এক সবাইকে আমি বিষাক্ত ছবলে শেষ করে দেবো। আমি হলাম সর্বদেবী। সর্প নিয়ে ধর্মীয় মোর শোনে, সেজুয়া শিখরের বেদেনি, সেজুয়া শিখরের বেদেনি কারি, সর্প নিয়ে ধর্ম তবু জানের শোনে। চন্দ্রধর, আজ আমি বড় আশা করে তোমার কাছে এসেছি, একটিবার দাও আমায় চরণে ভক্তির পুষ্পাঞ্জলি, আর ওই মুখে শুধু একটিবার আমাকে মামা বলে ডাকো না চন্দ্রধর। মনে পড়ে পূর্ব জন্মের কথা। চন্দ্রধর, পূর্ব জন্মে তব ছিলাম আমি বন্ধু সখামণি, বদরিক আশ্রমে ছিল মোর স্থান। সেই বদরিক আশ্রমে থাকিতাম দুই পক্ষী রাখিয়া অতীব যতনে। একদিন তব যাই আমি গতিতে অতিথি আপ্রায়ণে, ফিরি নাই তব নিচিতে ফিরি প্রভাতে, এসে দেখি আশ্রম শূন্য মোর গাই পক্ষীর কলরব। বসিলাম ধারে বিবা দেখিলাম তব আমি, দেখিলাম তব আমি কালী মনসার মাঝে পক্ষী জড়িয়া ভাগ্য শূন্যের পথে। সেদিন প্রতিজ্ঞা করিলাম জীবনে রাখিব না জীবন, করিলাম ছুটতে ছুটতে যাই কাম্য নদীর কাছে, করি প্রার্থনা ব্রাহ্মতে জীব জীবন মনের বাসনা। সেদিন কাম্য নদীর জলে প্রাণ বিসর্জন করলাম, পুনর্জন্ম লাভিলাম তব আমি চম্পকনগরে, পিতা মোর প্রতিষ্ঠা আর জননী জন্মদাত্রীর গর্ভে। তাই সেদিন থেকে চাঁদ ভুলে গেছে কানি বাসনা। না না, এ আমি কি করছি? এই হয়ে যদি চন্দ্রসনের সঙ্গে বাচ্চারা থাকি, তাহলে হবে না পূজার প্রচার মশার বিশ্ব মাঝে। চন্দ্রধর, আজ আমি বড় আশা করে তোমার কাছে এসেছি, একটিবার আমার চরণে তুমি ভক্তির পুষ্পাঞ্জলি দাও না চন্দ্রধর।
দেব রে মা, দেব কেন দেব না? পরে রমণী তো জননীর সমান, মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে তোমার কাজ। আমার মায়ের কি অপূর্ব, কি ভুবন ভুলন রূপ। এমন জননীর চরণে যদি না পুষ্পাঞ্জলি দিই, তাহলে আমার মাতৃগর্ভে জন্মগ্রহণ, মাতৃগর্ভকে অবমাননা করা হবে। হ্যাঁ মা, বুঝিব তোরে, জেগেছে বাসনা মনে। বল মা, তোর কিবা পূজার নিয়ম বিধি? বল মা। আমায় পূজা করতে গেলে পাকা কলা আর কাঁচা দুধ হয়ে আমি সন্তুষ্ট বাবা। পূজার পুষ্পাঞ্জলির জন্য তুই আসিয়াছিস আমার কাছে, বেশ বুঝিব জননী তোরে। তবে পূজা দেবার আগে একটা বাসনা জেগেছে মনে। চন্দ্রধর, প্রতিজ্ঞা কর মোর কাছে। বলো চন্দ্রধর, বলো কিবা তোমায় কথা চন্দ্রধর। মারি, অবধ সন্তান যেমন মায়ের প্রতি মধুর অত্যাচার করে, ঠিক আমি তোকে তেমনি অত্যাচারে জর্জরিত করে তুলব। পারবি তো মা তোর দামাল ছেলেকে সামাল দিতে? তাহলে শোন, আমার কাছ থেকে তোর পূজা নিতে হলে নত শিরে। তা কি করে হয়? আমার যখন পূজা দিবি উচ্চ শিরাই পূজা দেব, কেন নিম্ন শিরাই দিবি? শিরে উন্নত শির আমি নত করিনি, আজও করবো না। তাহলে শোন, আমি বিদ্রোহী গণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত, যাবে উৎপীড়িত কান্দনারল, আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারের খড়গ কৃপান নিগমে ফেলইবে না। আমি বিদ্রোহী গণপ্রান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিতু, ভগবান মুখে যদি বড় চিহ্ন, আমি স্রষ্টা, আমি সুধন, আমি খেয়াল বিধির ভক্ত করিব ভিন্ন, আমি বিদ্রোহী বীর, উঠিয়াছি বিশ্ব ছাড়া একা, চির উন্নতশীল। বলো মা। বেশ চন্দ্রধর, বেশ আজ আমি তোমায় কত মতো নত শিরেই পূজা দেব চন্দ্রধর। তবে চলিলাম রাজেন্দ্রপুরে তোর জন্য পূজার নৈবেদ্য সাজিয়ে আনতে। প্রভু শঙ্কর এতদিন পরে মনোবাসনা হইবে পূর্ণ, আসে ভিখারি মনসা পূজার জন্য চাঁদের কাছে। আসিলাম পূজার নৈবেদ্য সাজিয়ে তোর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি দিতে। দেখো পিতা, দেখো দূর থেকে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। আজ তোমার কন্যা মনসা চন্দ্রধরের হাত থেকে পূজা পেয়ে যাচ্ছে, তারপর হয়ে যাবো স্বর্গের দেবী। আর এই জগতের মানুষ সবাই আমার চরণ দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মাগো। লোকে বলে করি আমি, সবাই চেয়ে দেখো স্বর্গের দেবী আজ পূজার প্রয়োজনে আমার কাছে মাথা নত করেছে। আর আমি যদি পূজা দিই, দেবী তার আসন লাভ করে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। জননী রণচণ্ডী তোমার দেওয়া হ্যান্টাল সর্বপ্রথম পরীক্ষা, আর পরীক্ষা দেবে ভিখারি মনসা। সাক্ষ্য চন্দ্র সূর্য সত্য গ্রহ তারা বিশ্বের চক্ষু করে মুদিত। এইবার হারিবে রহান হেন তারি বুঝিবে তবে বহু যদি গাড়ি মনসা। প্রলয় নন্দনায় ডুবে লাগে ধরায়, সৃষ্টির বুকে নেমে আসুক মহাপ্রলয়। উল্কার সৃষ্টিতে আজ ধ্বংস হবে শেষ বিভীষিকা। আমার করিস প্রহার, তাহলে শুনে রাখ চন্দ্রধর, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম। এই চম্পাগ্নি আমি কাউকে বাঁচতে দেবো না, এক এক করে সবাইকে আমার এই বিষাক্ত চবলে শেষ করে দেবো। গোটা চম্পাগ্নি আমি শ্মশান করে দেব। ভিখারি মনসা, আমার এই বিষাক্ত নকর আঘাত আমি তোর বুকে বসিয়ে দেবো। তারপর তুমি অমৃত অস্থি, আর সেই অস্থি দিয়ে আমি
শ্মশানের চিতায় আমি তোকে তুলবই। ওরে পাপিষ্ঠ দুরাচার তুচ্ছ মানব জাতি, এমন কি শক্তি আছে তোর এই দেব কন্যার সাথে করিস বিবাদ? তাহলে শুনে রাখ চন্দ্রধর, এই মনসা কত ভয়ঙ্কর তুই আজও জানিস না। জানিস না আমি শিব বলে বলিয়ান, দেবীর অনুচন্ডীরে দেওয়া হেমতাল হইলে প্রয়োজন পশ্চাতে পড়িবে তোর, সেদিকে বুঝবি চাঁদ কত কত ভয়ঙ্কর। তুইও শুনে রাখ চন্দ্রধর, আমি যতদিন না বুঝবো তোর হস্তে, ততদিন আমরা এই চম্পক নগর হতে সব সময় তোর পিছু পিছু আমি ছায়ার মতো ঘুরে ঘুরে বেড়াবো। তারপর তোর হাত তোমার পূজা আদায় করবে, তখনই বুঝতে পারবি এই মনুষ্য কত ভয়াল, কত ভয়াল। লঘু জাতি কানি মনুষ্য জাতি, মৃত্যুকে জয় করেই তবে মৃত্যুঞ্জয়। প্রভু শঙ্করের দেওয়া মহৎজ্ঞান মন্ত্র আছে মোর কর্ণ প্রহরী, যার নাম মৃত্যু সঞ্জীবনী। চণ্ডীর দেওয়া আছে হেমতাল আমার কাছে, কানি মনসা কোথায় পড়াবি? আমি চম্পকের চাঁদ হইলে প্রয়োজন তোর মতো কানি মশার নিজ হাতে দেব সাগরের জলে বিসর্জন। আসবে, কিন্তু কই কাউকে তো দেখতে পাচ্ছি না। দিদি ডাকছি, ভালো মনে হয় আমার দিদি আসছে, একটু আমার দিদিকে দেখে দেখি। দিদি দিদি কি হয়েছে? দিদি আমার বুদ্ধি বলে দিন তো, আমি এখন কি করবো, কোথায় যাবো তুই বলে দে। ওই বুদ্ধি বলে দে। কি বলছো দিদি? প্রাণের বলে না, কি হয়েছে? বুদ্ধি বলে দে, প্রাণের বলে না। আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব? কেন করছো চিন্তা? তুমি এই মুহূর্তে চলে যাও তাদের পুষ্প উদ্যান মালা। সেখানে কি আমি সেখানে আসবে তাদের 6 ছেলে পুষ্প তুলতে, তাদের এক এক করে দংশন করে ফিরে আসবে আমার কাছে। বেশ, তাহলে তুই এখন আয় না তো। আমি এখন আসি দিদি।
এবার দেখবো তোর 6 পুত্রকে কেমন করে তুই রক্ষা করতে পারিস। না না, আর আমি দেরি করবো না, না তোর কত বড় ছোট্ট নাগি রূপ ধারণ করে যাবো চন্দ্রধারের পুষ্পায়ন দেখতে দেখতে আমরা পুষ্পধারে চলে এলাম। পিতা কি বলেছিল জানো? কি বলেছে দাদা? আজকে যে সব থেকে ভালো ফুল তুলে নিয়ে যাবে পিতাটা কি রাজা বানাবে। ঠিক আছে দাদা, তুমি আমার কাছে ফুল তুলে পারবে না। তুমি আমার কাছে পারবে না। আমি বলছি তুমি পারবে না। আমি বলছি তুমি আমার কাছে ঠিক আছে, দেখা যাবে কে আগে ফুল তুলতে পারে। বেশ, তাই চলো। চলো দাদা। দাদা দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এই ফুল তুলে নিয়ে যাবো পিতার কাছে, পিতা মন্দিরে বসে পূজা করবে। বেশ, ওই তাকে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। ওই তাকে দেখ কি সুন্দর একটা ফুল ফুটেছে। ওই ফুলটা কিন্তু আগে আমি তুলে নিয়ে আসবো। তুমি পারবে না। তুমি পারবে না। আমি বলছি তুমি পারবে না। বেশ, দেখি তাহলে কে তুলে আসতে পারি। দেখা যাবে কে আগে তুলতে পারে। তুলতে পারলে না তো? তাহলে ভালো করে তাকে দেখো আমি ফুলটা তুলে আছি। ওই ভাই, ওই ফুল তুলতে গিয়ে আমাকে কিসের জন্য দর্শন করেছি রে ভাই? দাদা আমি আমি যে সহ্য করতে পারছি না দাদা। কেন কেন আমার এমন হলো দাদা? আমি যে অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না দাদা। এই অসহ্য যন্ত্রণা আমিও সহ্য করতে পারছি না রে ভাই। আমার সর্বশরীরে কেমন যেন জ্বলে যাচ্ছে। একটুবার করে পিতা মাতাকে ডেকে দেখি, পিতা মাতা বাড়ি ডাকি সারা দেয় কিনা রে ভাই। তাই এসো দাদা, আমরা মরণকালে আমরা পিতা মাতাকে ডেকে দেখি দাদা। হে পিতা আমাদের ডাকে আমাদের পিতা মাতা সাড়া দেবে না দাদা। আমাদের ডাকে পিতা মাতা সাড়া দেবে না দাদা। কেন দাদা? ওই চেয়ে দেখো দাদা, আমার জন্য মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে দাদা। কেন কেন আমার এমন হলো দাদা? আমি কি ভাই তুই এমন করে বলিস রে ভাই। একটু মানুষে দেখে যাবা। এই অসহ্য বিচ্ছিন্ন জানার আমি সহ্য করতে পারছি না বা। একটিবার এসে দেখে যাও বা, একটিবার এসে দেখে যাও। ওই আমার শেষে দেখাটি আজ দেখে যাও। ওগো আমার মা, ওগো আমার আর সে দেখে
সংবাদ দিলে দাঁড়িয়ে আমার পুত্র দ্বারা পুষ্প উদ্যানে পুষ্প তুলতে গিয়ে কানের দংশনে মারা গেছে। বাইরে আমার সঙ্গে পুষ্প উদ্যানে দেখিব কানের কত বড় ক্ষমতা। সেজুয়া শিখরের বেদেনি কানি মনসা, আমার পুত্র দংশন করে তুই মনে করেছিস আমার কাছ থেকে পূজা নেবি? কিছুতেই পারবি না। কারণ কারণ প্রভু শঙ্করের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে মহাজ্ঞান মন্ত্র লেপিয়াছি আমি। এই মহাজ্ঞান মন্ত্র আমি পুত্রদের কর্ণপ্রহরে প্রদান করব। পিতা, একি পিতা, আমরা এমন ভাবে পুষ্প উদ্যানে কেন পিতা? হ্যাঁ, তোমরা পুষ্প উদ্যানে ঘুমিয়ে পড়েছিলে। আচ্ছা, তোমরা এখন যাও, রাজন্তপুরে যাও। বেশ পিতা, তোমার কথা মতো এই মুহূর্তে আমরা অন্তঃপুর মাঝে চললাম। চলো ভাই, চলো দাদা। লঘু জাতি কানি সেজুয়া শিখরের বেদেনি, চার কত ভয়ঙ্কর তুই জানিস না রে? চাঁদ কত ভয়! চাঁদ হলো এখানের কাল পুরুষ। ওর মতো কানি মনসার মনস ব্যর্থ করতে চাচ্ছিল। শুধু অজেয় নয়, প্রয়োজন হলে আমি চিরদিনের মতো পুরাণের পাতায় থেকে কানির নাম মুছে দেব। কিন্তু কিন্তু তার মহাজ্ঞান মন্ত্র দিয়ে ছয় পুত্র প্রাণ বাঁচিয়ে নিয়ে গেল। শোনো দিদি, ওই মহাজ্ঞান মন্ত্র তোমাকে হরণ করতে হবে। কিন্তু আমি কেমন করে হরণ করবো? ইন্দি করে পরিজাত হয়ে নৃত্য করবে তাদের উদ্যান মাঝে। ছলে বলে কলে কৌশলে মন্ত্র তুমি হরণ করেই পালিয়ে আসবে। বেশ, তাহলে তুই এখন আয়। বেশ দিদি। চন্দ্রধর, ছয় পুত্রকে মহাজ্ঞান মন্ত্র দ্বারা বাঁচিয়ে নিয়েছিস, কিন্তু না, আর আমি তোকে সে সুযোগ দেবো না। এই মহাজ্ঞান মন্ত্র আমাকে হরণ করতে হবে। তাই নেতার কথা মতো ইন্দ্রকন্যা পাড়ি যাচ্ছে যাবো আমি চাঁদের অন্তঃপুর মাঝে। যেমন ভাবে হোক তাদের কাছে মহাজ্ঞান মন্ত্র করিব হবে। তাই তো আজ ফাগুন এসেছি, কিন্তু বধূ আসেনি। তাহলে আমার মনে হয় এখানে বধূ আসবে। আর ফাগুনে যোগী এলো ফিরে, আরে বধূ কেন এলো না? বধূ কেন
আমি হলাম ইন্দ্রের কন্যা পারিজা। ওগো পরাণনে ইন্দ্রকন্যা পারিজা, কি অপূর্ব তব কাজল নয়না হরিণী তুমি, কেন স্বর্গরাজ্যকে জিয়াছ আমার এই পুষ্প উদ্যানে? রাজা পাইলে মনির মতো বল, তাই এসেছি তোমার এই উদ্যান মাঝে রাজা। দেখে মনে হয় কি অপূর্ব তুমি। এসো এসো, তোমার লয়ে যাবো আমি আমার চম্পকের রাজপ্রাসাদে। আজ থেকে তুমি হবে আমার দ্বিতীয় রাজরানী। দাঁড়াও রাজা, দাঁড়াও রাজা, আমি যেতে পারি, আমার একটি কথা আছে। বলো তোমার কি কথা আছে? রাজা আমি লোকমুখে শুনেছি তোমার কাছে হচ্ছে মহজ্ঞান মন্ত্র। মহজ্ঞান? ওই মহজ্ঞান মন্ত্র যদি আমার কন্যাকুমারী দাও তাহলে আমি আসতে পারি রাজা। আমার কাছে মহজ্ঞান মন্ত্র আছে, নারী কেমন করে জানলো? রাজা একমাত্র জানে প্রভু শঙ্কর, ছাড়া কেউ জানে না। না না না, আমার কাছে মহজ্ঞান মন্ত্র বাসে। মহজ্ঞান মন্ত্র কি জিনিস তাও আমি জানি না। রাজা শোনো রাজা, তুমি যদি মহজ্ঞান মন্ত্র দাও তোমাকে কি দেবো জানো? বলো কি দেবে? তোমাকে দেবো প্রেম আলিঙ্গন। আলিঙ্গন? শূন্য হৃদয় বারে বারে কামাতুরা হয়ে যায়, বারে বারে চিৎকার করে বলে চাঁদ জাগাও বাসনা কামনা। না! উন্মাদনা এসেছে মোর জীবনে। এসো এসো নারী মোর কাছে, তোমার করবে মহজ্ঞান মন্ত্র করুণা প্রদান। তুমি শুধু মরে দেবে প্রেম আলিঙ্গন। তাহলে আমি তোমার কাছে আসছি রাজা। এসো নারী মোর কাছে, তবে করলে মহজ্ঞান মন্ত্র প্রদান করলাম। রাজা আজ থেকে মহজ্ঞান মন্ত্র তোমার কাছে রইল না, আর তোমার কোনো কথা শুনলো না। আমি এখন আসছি রাজা। দাঁড়াও নারী, কোথায় পালাবে? কেন রাজা? আজ তুমি প্রাণ ভরে আমাকে প্রেম আলিঙ্গন দাও। তোমার প্রেম ও আলিঙ্গনে আমার কামনা বাসনা পূর্ণ হবে। রাজা, নারী মানতে হয় ভীষণ লজ্জা, তাই আমার ভীষণ লজ্জা করছি। তুমি যদি পারো আমাকে কাছে টেনে নাও, আর অধরে তাকিয়ে দেখো কত সুন্দর কোকিল লাগছে। এসো নারী, আজ কুহু কুহু কোকিল যদি ডাকে, আজ আমার হৃদয়ের মাঝে আজে ব্যথা জন্ম পাবে, এ ব্যথা বোঝাবো আমি। আমার হৃদয়ের মাঝে লয়ে যাবো নারী আমার চম্পকনগরে। আজ থেকে নারী হবে আমার দ্বিতীয় রাজরানী। তাকে দেখলে আমাকে ভালো করে চিনতে পারিস কি? এখনো সময় আছে চন্দ্রধর, আমায় চলে দাও ভক্তির পুষ্পাঞ্জলি। ছি ছি ছি, তো লজ্জা করলো না? সামান্য মহজ্ঞান মন্ত্রের জন্য একজন দেবী হয়ে আমার মতো মানবের কাছে তোর প্রেম লজ্জা নাই তোরে? ঘৃণিত নারী, জাগরণ মহজ্ঞান মন্ত্র আসিব হেমতাল, এই হেমতাল দৃষ্টি মারিব আমি। আমি কি করলাম প্রভু শঙ্কর? আমি কি করলাম? সামান্য মজুর বসে পড়ে আমি আমার জীবনের শেষে সম্পদ মহজ্ঞান মন্ত্র আমি হারিয়ে দিলাম। প্রভু শঙ্কর, আমি কথা দিয়েছিলাম
মঞ্চে দাঁড়িয়ে হতভাগ্য চাঁদ আপনাদের সামনে হাত জোর করে একটা কথা বলে যাচ্ছে। दिन का मोहिनी रात का बाघिनी पलों के पलो हो चूसे ऐसा दुनिया दिल घर घर बहु खुशे नारीर माया भीषण माया दया माया छल चातुरी जे बोलबे এই নারীর মোহে সে হবে আমার মতো পথের ভিখারি। দিদি গো, তোর কত বড় ভাগ্যের মধ্যে আমি হরণ করেছি। এবার আমার পুজো হবে তো? না দিদি, তাহলে বলে আমায় কি করতে হবে? এইবারে পুনরায় তোমাকে যেতে হবে চাঁদের উদ্যান মাঝে চন্দ্রের 6 পুত্রকে ধ্বংস করে ফিরে আসবে। বেশ, তাহলে তুই এখন আয়। না না, আর আমি দেরি করবো না। না তোর কথা বলতে যাবো চন্দ্রগড়ের ওই পুষ্পাদ্যানে। ভাই বলো দাদা। দেখতে দেখতে আমরা বড়দের মাঠে চলে এসেছি। হ্যাঁ দাদা। আচ্ছা বলো তো আজকে কি খেলা হবে? দাদা আজকের গুলি খেলা করলে হয় না দাদা? গুলি খেলা? হ্যাঁ। না না, গুলি খেলা খেলবো না। তাহলে কি খেলা হবে? আজকে আমরা 6 ভাই মিলে হাডুডু খেলবো। হাডুডু মানে কি? হাডুডু মানে জানো না? না দাদা। কবাডি খেলা। ও হাডুডু? হ্যাঁ ঠিক আছে। শোনো, তোমরা 3 ভাই ওইদিকে থাকবি, আমরা 3 ভাই এইদিকে থাকবো। ঠিক আছে দাদা। তাই শোনো, একটা কথা আছে কি? বলো বলো বলো। আমার ডান পায়ে কিন্তু লাগা আছে। ঠিক আছে ওই দাদা। পায়ে কিন্তু তুমি ধরতে পারবে না। ঠিক আছে দাদা, তাহলে তোমাকে বাপায় ধরা হবে। বেশ, তাহলে তোমরা 3 ভাই ওইদিকে আর আমরা 3 ভাই এদিকে। ঠিক আছে দাদা। তাহলে প্রথম ডাক কে দেবে? প্রথম ডাক তুমি দেবে। আমি দেবো? হ্যাঁ দাদা। বেশ, তাহলে তোমরা রেডি তো? রেডি। রেডি, তাহলে যাচ্ছি ভাই। ওরে হাডুডু হাডুডু খেলবো মোরা, হাডুডু হাডুডু খেলবো মোরা। সারা পৃথিবীটা কেমন যেন বল করে দিচ্ছে। আমি যাবো তোমার কাছে, আমি যাবো তোমার কাছে পিতা। আজ দুহাটি বাড়ি আমার বাবুছে মর, হরে করে হরে
বাড়ি দেখছি মরো দুহারি বাড়ি দেখছি মরো আয়ের করে মনে পড়েছে আছে আমার বাল্যকালের মিথ্যে বলে ধর্মান্তরে। এখন আমি যাব আমার নেতার ভবনে, নেতাকে নিয়ে যাব সেই মরুজার মাঠে। দেখো মিথ্যবর অকালে মৃত্যুকে কেমন ধারণ করেছে। কারি মনুষা করছে দংশন, মোর পুত্রগণে মারা গেছে তোমার মরুচার মাঠে। আপনি কোনো চিন্তা করবেন না মিথ্যবর, আমি দেখছি মিথ্যবর। প্রভু শঙ্কর, ও কৃপাময় প্রভু শঙ্কর, কৃপা করো, কৃপা করো। মিথ্যবর এদের কাল ফলে ধ্বংসন করেছে মিথ্যবর, কাল ফলে মিথ্যবর। তোমার কোনো ভয় নেই, তোমার মিথ্যবর রাজধন্ত্রী বেঁচে আছে বিশ্ব বাজারে, মনসা তোমার কোনো ক্ষতি করতে পারবে না মিথ্যবর। হ্যাঁ মিথ্যবর। ওরে চাপো